আসসালামু আলাইকুম, সাদিয়াস কেক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা 2 টিয়ার কেক ডেকোরেশন করে দেখাবো। এটা হচ্ছে 3 পাউন্ডের মধ্যে এই 2 টিয়ার কেকটা, আর পুরোটাই ছিল একদম পিঙ্ক কালারের কম্বিনেশনের কেকটা। আর এটা হচ্ছে আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা কেক বলতে পারেন, কারণ হচ্ছে আমি এই কেকের সেম ডেকোরেশনটা অসংখ্যবার করেছি। আপনারা চাইলে আজকের এই কেকের ডেকোরেশনটা দেখে আপনারাও সুন্দর করে কেক ডেকোরেশন করতে পারেন। আর হচ্ছে এই কেকটা সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস। আর আমার পেজে 2 টিয়ার কেক মানে এই সেম কালারে, বাট কালার হচ্ছে এই সেম ডেকোরেশন, বাট কালার একটু আলাদা আলাদা সবাই ডেকোরেশন অর্ডার দিয়ে থাকে। তো আজকের এই কেকটা আমি 3 পাউন্ডের মধ্যে করেছি, আর 2 টিয়ার কেক, আর বরাবরের মতো আমি সুন্দর করে ফিনিশিং এনে নিচ্ছি। আর অবশ্যই 2 টিয়ার কেক সেট করার আগে এটা হচ্ছে অনেকক্ষণ টাইম নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, এতে করে আপনার কেকটা অনেক বেশি হার্ড হবে, মানে অনেক বেশি ক্রিমটা সেট হবে। এরপর একটার উপরে একটা কেক যখন বসাবেন তখন কিন্তু আপনার কেকটা পারফেক্টভাবে সেট হবে, নষ্ট হবে না। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটা শেড দিয়ে নিলাম বিরাশ দিয়ে। আর যারা কেকে হচ্ছে পারফেক্ট ফিনিশিং আনতে পারেন না তারা কিন্তু এই শেডটা ইউজ করতে পারেন, এতে করে আপনার কেকটা আকর্ষণীয় মনে হবে। আর মনেই হবে না যে আপনি কেকে ফিনিশিং পারেন না দেখে এই ডিজাইনটা দিয়েছেন। তো আমি হচ্ছে এই ডিজাইনটা কাস্টমাইজ করা এই জন্য দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন একটার উপর একটা কেক সেট করছি, আর একটার উপর একটা কেক সেট করা তো খুবই টাফ ব্যাপার। এইটা হচ্ছে যে করে সেই বোঝে। এতদিন ধরে কেকের কাজ করি, বাট একটার উপর একটা কেক যখন সেট করতে যাই তখনই হাতে হার্টবিট বেড়ে যায়, হাতে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, এতটা ভয় লাগে। তবুও আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সবগুলো কেকই পারফেক্টভাবে সেট করতে পেরেছি, অঘটন ঘটেনি। তো এটা আল্লাহর রহমত। তো যাই হোক, দেখতেই পারলেন যে কতটা সিম্পলভাবে আমি এখানে কেকটা সেট করে ফেললাম। এবার আমি পুরো কেকটা সেট করে বেশ কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্রিম সেট হওয়ার জন্য। তো এখন আমি কেকের উপরে পুরোটাই ডিজাইন করে নিব। আর এখানে হচ্ছে আমি 1M নজল দিয়ে ডেকোরেশনটা করার চেষ্টা করছি। 1M নজল দিয়ে কিন্তু যে কোনো কেকে ডেকোরেশন করলে আপনার কেকটা পারফেক্টভাবে সুন্দর হবে, আর হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগবে। অনেকেই নতুন যারা বেকিং কাজ করেন তারা কিন্তু 1M নজল দিয়ে কেকগুলো ডেকোরেশন করতে পারেন, এতে করে কেউ বুঝতেও পারবে না যে আপনি নতুন কাজ করছেন। কারণ হচ্ছে 1M কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস করে দেয় এই 1M নজল। 1M নজল এবং 2D নজলের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। 1M নজলের মাথাটা একটু সোজা, আর 2D নজলের মাথাটা একটু বাঁকানো। দুইটার কাজই প্রায় সেম, বাট দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন নাম্বারের নজেল। তো যে কোনো একটা দিয়ে এই ডেকোরেশনটা করে নিতে পারেন। আমি হচ্ছে পুরোটাই এই ডেকোরেশনটা করব না, এক সাইড দিয়ে এই 1M নজল দিয়ে ডেকোরেশনটা করে নিলাম। এবার 4 সাইড দিয়ে কিছু বর্ডার তৈরি করে নিচ্ছি। বর্ডারটা দেওয়ার কারণে কেকটা আরও বেশি সুন্দর হবে। কিছু কিছু কেকে আছে বর্ডার না দিলে অনেক চমৎকার লাগে, আবার কিছু কেকে আছে বর্ডারগুলো দিলে বেশি সুন্দর লাগে। তো এই কেকে আমি বর্ডার ইউজ করছি, আপনারা চাইলে না ইউজ করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো যাই হোক, যেহেতু কাস্টমার বলেছে যেভাবে সেভাবেই করে দেওয়ার চেষ্টা করছি। আর এটা হচ্ছে দুই পাশে আমি বর্ডারটা দিয়ে নিলাম, উপরে এবং নিচে। আর যে কোনো কেকের ডেকোরেশন কিন্তু আপনার ক্রিমের উপর ডিপেন্ড করে যে কতটা ভালো হবে। ভালো মানের ক্রিম নিলে কিন্তু এমনিতেই ক্রিমটা পারফেক্ট হয় তৈরি করার সময়, আর সেটা দিয়ে যদি কেক ডেকোরেশন করেন তাহলে কিন্তু আরও বেশি চমৎকার লাগবে। এই জন্য চেষ্টা করবেন ভালো কোয়ালিটি ফুল কেক ক্রিম নিয়ে দেন হচ্ছে কেকের কাজটা করতে, এতে করে আপনারই ভালো হবে। এটা হচ্ছে আমি ভিভো হুইপ ক্রিম দিয়ে কাজ করছি, ভিভো হোয়াইট হুইপ ক্রিম দিয়ে আমি সবসময় কাজ করে থাকি। আপনারা চাইলে এই ক্রিমটা ইউজ করতে পারেন চোখ বন্ধ করে, কারণ এই ক্রিমটা খুবই ভালো এবং ডেকোরেশন সুন্দর আসে, সব দিক দিয়েই ভালো, খেতেও খুবই টেস্টি। আর এর মধ্যে হচ্ছে ভিভো হুইপ ক্রিমের মধ্যে আইসিং সুগার ব্যবহার করতে হয়। তো এখন আমি নন এডিবল কিছু বাটারফ্লাই ইউজ করছি। এটা হচ্ছে পুরোটাই ডেকোরেশনের জন্য এই বাটারফ্লাইগুলো ইউজ করা। তো এটা যে কোনো বেকিং পেজে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনারা নন এডিবল বাটারফ্লাই বললেই ওরা দিয়ে দিবে, কিংবা আপনি ছবি দেখেও সিলেক্ট করে কিনতে পারেন। তো এই নন এডিবল বাটারফ্লাইগুলো খাওয়া যাবে না, এটা হচ্ছে দেন কেক কাটার পরে ফেলে দিতে হবে। এটা জাস্ট ডেকোরেশনের জন্য। কিছু সুইট বল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হোয়াইট কালার সুগার বল যাকে বলে, এই বলগুলো খাওয়া যাবে। অনেকে হচ্ছে জিজ্ঞাসা করে যে আপু যে পুঁথিগুলো দেন ওইটা কি খাওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই এই সুগার বলগুলো খাওয়া যাবে। এটা হচ্ছে আপনারা চিনির মতো একটা টেস্ট, তো আপনারা চাইলে এটা খেতে পারেন, এটা খেতে অনেক মজা হয়। তো দেখতেই পাচ্ছেন লাস্ট ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।